জুমার খুতবা নামাজের পূর্বে হওয়া এবং ঈদের খুতবা নামাজের পরে হওয়ার বিষয়টি শরীয়তের বহু দলিল দ্বারাই প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরবর্তীতে খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন সকলেই জুমার খুতবা নামাজের পূর্বে এবং ঈদের খুতবা নামাজের পরে প্রদান করতেন। তাদের অবিচ্ছন্ন কর্ম দ্বারা এবং এই সম্পৃক্ত হাদিস ও আসারের আলোকে জুমার খুতবা আগে হওয়া এবং ঈদের খুতবা পরে হওয়া এটি প্রমাণিত। ঈদের খুতবা যে নামাজের পরে এর দলিলের জন্য দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 131 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নং খণ্ড 131 নং পৃষ্ঠা, জামিউ তিরমিজি 1 নং খণ্ড 70 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 2 নং খণ্ড 526 নং পৃষ্ঠা। জুমার খুতবা নামাজের পূর্বে এর দলিল দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 128 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নং খণ্ড 283 নং পৃষ্ঠা, মুসান্নিফ ইবনে আবি শাইবা 4 নং খণ্ড 109 নং পৃষ্ঠা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে একটি হাদিস যার সর্বমর্ম হলো, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলেন। ইতিমধ্যে হযরত দিহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায়ী কাফেলা যখন আগমন করার সংবাদ মানুষের কাছে পৌঁছে, তখন কিছু সংখ্যক সাহাবী ছাড়া সকলেই ব্যবসায়ী কাফেলার দিকে ছুটে গেলেন, যার প্রেক্ষিতে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা ব্যবসা ও কৌতুক দেখলো তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল। বলুন, আল্লাহর নিকট যা আছে তা ক্রীড়া, কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা জুমা 11 নং আয়াত। ঘটনা এ পর্যন্তই, কিন্তু মারাসিলে আবু দাউদের 47 নং পৃষ্ঠার মধ্যে মুকাতিল ইবনে হাইয়ানের বক্তব্যে রয়েছে যে উক্ত ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা নামাজের আগে নিয়ে আসেন, এর আগে নামাজের পরে ছিল। ওনার বক্তব্য এমন। কিন্তু হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আইনি রহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুহাদ্দিসরা ওনারা বলতেছেন যে মুকাতিলের এই বক্তব্য প্রমাণিত নয়। তাফসিরে রুহুল মাআনির গ্রন্থকার আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই বক্তব্যের সত্যতা পাইনি। আসলে জুমার খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই জুমার আগেই প্রদান করেছেন, জুমার নামাজের আগেই প্রদান করেছেন। দেখতে পারেন রুহুল মাআনি 28 নং খণ্ড 105 নং পৃষ্ঠা, ফাতহুল বারি 2 নং খণ্ড 493 নং পৃষ্ঠা, উমদাতুল ক্বারি 6 নং খণ্ড 247 নং পৃষ্ঠা।